এই বইটি থেকে নাউন এবং নাম্বার সিরিজের যে চ্যাপ্টারগুলো আমরা শুরু করেছি, তো সেই চ্যাপ্টারের আজকে তার সেকেন্ড ভিডিও। তো বেসিক একদম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই নাউন এবং নাম্বার সিরিজের যে লেসনটা রয়েছে সেটা শেখার জন্য আমাদের যে প্রথম ভিডিও সেটা তোমরা আগের ভিডিও থেকে দেখে নিও। তো আজকে এরপর থেকে আমরা শুরু করছি, তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আশা করি পুরোপুরি ধারণাগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই প্রথম দেখতে পাচ্ছ, এই যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা আমাদের গত সিরিজে মানে গত ভিডিওতে আমরা কমপ্লিট করেছি। এবারে এখান থেকে আমরা আজকে বাকিটা কভার করব, ঠিক আছে। এই লেসনটা যেহেতু অনেকটা বড়, সুতরাং কয়েকটা পার্টে এই ভিডিওটা আমরা কভার করব। তো সেই জন্যে পুরো ভিডিওটা তোমরা সবগুলো সিরিজ তোমরা দেখো। আশা করি নাউন এবং নাম্বারের যে ধারণাগুলো রয়েছে A to Z একদম বেসিক নলেজ থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু তোমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করি এবং এই বইটা থেকে পুরোপুরি একের পর এক আমরা লেসন এই ভিডিওতে কভার করব। চলো শুরু করি। তো আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে। আমরা আলোচনা করছিলাম নাউন এবং নাম্বার নিয়ে। এই নাউন এবং নাম্বার যে বইটাতে, ওই বইটাতে যে রয়েছে একদম ডিটেলস A to Z রয়েছে, এটা যদি আমরা ভালো করে সলভ করতে পারি আর এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো প্রথম পার্টটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এইটা শুরু করার আগে তোমরা আগে ওটাও দেখে নাও, তারপরে তোমরা এটা দেখবে, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। আগামী পর্বে, গত পর্বে যেটা হয়েছিল তারপর থেকে আমরা শুরু করি। গত পর্বে আমাদের প্রথম থেকে এই এতটা আগে অবধি হয়েছিল। তো এবার আমরা শুরু করি যে কোনটার কি ব্যাপার, ঠিক আছে। ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কি যে রুলসগুলো এবার বলা হবে সেই রুলসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নাউন এবং তার সঙ্গে সম্পর্কিত নাম্বার বোঝার জন্য, ঠিক আছে। দেখো বলছে যে কিছু নাউন আছে যেগুলি কাউন্ট নাউন, মানে যা গোনা যেতে পারে, এবং মাস নাউন বা নন কাউন্ট নাউন। নন কাউন্ট না মানে হচ্ছে যা গুনতে পারি না, অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা গুনতে পারি না, হ্যাঁ, একটা দুটো তিনটা পাঁচটা এরকম করে গুনতে পারি না, ঠিক আছে, পরিমাণটা বলতে হয় তখন। তো সেটাকে বলা হচ্ছে নন কাউন্ট কিংবা মাস নাউন। আর কাউন্ট তো আমরা একটা দুটো তিন চারটে পাঁচটা এমনি গুনতে পারছি। আচ্ছা, বলছে কিছু নাউন আছে যেগুলি হচ্ছে কাউন্ট এবং নন কাউন্ট নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু দুটি ক্ষেত্রে এইসব নাউনের মানে বদলে যায়। আচ্ছা, তার মানে বলতে যাচ্ছে যে এমন একটা নাউন আছে যেটা আমরা কাউন্টেবল নাউনে গুনতে পারছি, অর্থাৎ 1 2 3 4 5, আবার আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিন্তু গুনতে পারছি, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে যখন এই একই নাউন দু জায়গায় ব্যবহার করছি তখন কিন্তু দুটো মানে দাঁড়িয়ে যাচ্ছে, একটা মানে কিন্তু থাকছে না, ঠিক আছে। কীভাবে দেখো, কাউন্টের ক্ষেত্রে কোনটা, দেখো এক্সাম্পলগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, দিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। বলছে আই হ্যাড অ্যান আইস অ্যাট দ্য রেস্টুরেন্ট। তো এই যে আইস বলা হলো, এই আইস মানে কিন্তু আইসক্রিম, যেটা আমরা আইসক্রিম খাই। তাহলে আইসক্রিমকে আমরা গুনতে পারি, তাই না। আমি একটা আইসক্রিম খেয়েছি, দুটো আইসক্রিম খেয়েছি ইত্যাদি। তাহলে এই কাউন্টেবল, এই যে আইসটা ব্যবহার করলাম, আইস মানে তো আইসক্রিম, এটা হচ্ছে নাউন। তাহলে আমরা কিন্তু গুনতে পারলাম, এটা অ্যান লাগালাম যখনই আমরা আইসক্রিম অর্থে ব্যবহার করছি, ঠিক আছে, তখন আমরা কিন্তু গুনতে পারলাম। তাহলে আই হ্যাড অ্যান আইসক্রিম অ্যাট দ্য রেস্টুরেন্ট, তাহলে এটা রেস্টুরেন্ট, তাহলে আমি রেস্টুরেন্টে একটি আইসক্রিম খেয়েছি। ঠিক একই আইস দেখো আমরা মাস নাউনের ক্ষেত্রে কি করে ব্যবহার করছি, বলছে দেয়ার ইজ আইস ইন দ্য ফ্রিজ। এই যে আইস, ফ্রিজের মধ্যে বরফ রয়েছে। তাহলে এই যে আইস, দেখো দুটো বানান কিন্তু একই, কিন্তু এখানে আইসটা আইসক্রিম অর্থে ব্যবহার করা হয়েছে, আর এখানে আইসটা কিন্তু অনলি বরফ। তো বরফ কিন্তু তোমরা গুনতে পারো যে আমাকে একটা বরফ দাও, দুটো বরফ দাও, পারবে না। সেটা পরিমাণটা গুনতে পারি, পরিমাণটা আমরা বুঝতে পারবো, কিন্তু একটা বরফ দুটো বরফ আমরা পারবো না। যদি আমরা বলি একটা আইসক্রিম দুটো আইসক্রিম, অবশ্যই পারবো। তাহলে বুঝতে পারলে তোমরা যে একই নাউন দু জায়গায় ব্যবহার করা হচ্ছে কিন্তু দু রকম অর্থে। তাহলে এই এক্সাম্পলগুলোর মতো বাকিগুলো সবগুলি রয়েছে। দেখো বলছে কি আই বাই এ পেপার এভরিডে। তাহলে আই মানে আমি, বাই মানে কিনি, এ পেপার, পেপার মানে হচ্ছে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার আমরা পেপারই বলি, ঠিক আছে, সাধারণত পেপারই বলি। তাই বলছে আই বাই এ পেপার এভরিডে। আবার সেই পেপার কিন্তু আমরা ব্যবহার করা হচ্ছে আবার নন কাউন্টের ক্ষেত্রে বা মাস নাউনের ক্ষেত্রে কি করে না, পেপার ইজ নিডেড ফর রাইটিং। রাইটিং মানে হচ্ছে লেখা, অর্থাৎ পেপার আমরা যেটা বলি যে একটা পেপার দাও, আমি লিখছি, কাগজ মানে কাগজ অর্থে। যখন পেপারটাকে কাগজ অর্থে ব্যবহার করছি তখন কিন্তু আমরা গুনতে পারছি না, তখন মাস নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর সেই পেপারই যখন আমরা নিউজ পেপার হিসেবে ব্যবহার করছি তখন কিন্তু আমরা তার আগে গুনতে পারছি এবং তার আগে একটা এ কিংবা অ্যান কিংবা ওয়ান লাগাতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট কি বলছে, দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই গ্লাসটা কি, এই গ্লাসটা হচ্ছে এক গ্লাস, যেটা আমরা গ্লাসে জল খাই, হ্যাঁ।
সেই গ্লাস কিন্তু বলা হচ্ছে। তাহলে যেমন দেখো টাম্বলার ফুল অফ গ্লাস ওয়াটার, তাহলে টাম্বলার মানে গ্লাস, ঠিক আছে, টাম্বলার ফুল মানে হচ্ছে গ্লাস ভর্তি জল। তাহলে এই যে 1 গ্লাস জল 2 গ্লাস জল খাচ্ছি যেটাকে আমরা, ঠিক আছে, তাহলে সেই অর্থে কিন্তু গ্লাসটা ব্যবহার করা হচ্ছে। ঠিক একই গ্লাস দেখো এই পাশে ব্যবহার করা হচ্ছে, গ্লাস ইজ নিডেড টু মেক উইন্ডো প্যানেলস। উইন্ডো প্যানেলস মানে জানালার ফ্রেম। তাহলে এখানে কোনটা না, গ্লাস ইজ নিডেড, নিডেড মানে হচ্ছে দরকার, তাহলে গ্লাসটা দরকার উইন্ডো প্যানেল বানানোর জন্য। তাহলে এই গ্লাস হচ্ছে কিন্তু কাঁচকে বোঝানো হচ্ছে। অনেকের ঘরে কাঁচের জানলা আছে, তোমাদের ঘরে হয়তো কারো কাঁচের জানলা আছে, তাহলে সেইটাকেও বলা হয় গ্লাস। আবার যে জল খাই আমরা সেটাকেও কিন্তু বলা হয় গ্লাস। তাহলে একই বানান দেখো দু জায়গায় দুভাবে ব্যবহার করা হচ্ছে, একটা গুনতে পারছি একটা গুনতে পারছি না। আমরা কিন্তু কাঁচের যখন এই গ্লাস ব্যবহার করছি, অর্থাৎ জানালার ফ্রেম বা দরজা দিয়ে বা টেবিল বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই একটা গ্লাস বা দুটো গ্লাসও বলতে পারি না, ঠিক আছে। একইভাবে দেখো বলছে ইউ নিড অ্যান আয়রন টু প্রেস ইউর ক্লথস। তাহলে আয়রন, আমরা জামা কাপড়কে আয়রন বলি, তাই না, আয়রন। এখানে কিন্তু তাহলে সেই আয়রনটা এটা বোঝানো হচ্ছে যে আয়রন করে জামা কাপড় পরা হয় ইত্যাদি, ঠিক আছে, ইস্ত্রি করে যেটাকে বলা হয়, হ্যাঁ, অ্যান ইনস্ট্রুমেন্ট। তাহলে এই আয়রনটা এখানে ব্যবহার করা আছে, দেখো স্টিল ইজ মেড ফ্রম আয়রন, এটা হচ্ছে লোহা অর্থে ব্যবহার করা আছে। তাহলে লোহাকে গুনতে পারি না আমরা, ঠিক আছে, এটা একটা যেহেতু মেটেরিয়াল নাম, হ্যাঁ। তাহলে স্টিল ইজ মেড ফ্রম আয়রন, তাহলে স্টিল কিন্তু আয়রন থেকে তৈরি হচ্ছে, এইভাবে বলা হলো। নেক্সট বলছে দেখো লাইটস আর বার্নিং ইন দ্য রুম। লাইটস হচ্ছে আলো, অর্থাৎ একটা আলো দুটো আলো, ল্যাম্পস। আবার দেয়ার ইজ নো লাইট ইন দ্য রুম, লাইট মানে হচ্ছে কোনো আলোই নেই, ডার্কনেস মানে অপোজিট অফ ডার্কনেস। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের বিপরীতে যে আলো, সেই আলোকে বলা হচ্ছে লাইট। আর এটা হচ্ছে ঘরে যে আমরা বাল্ব লাগাচ্ছি, ঠিক আছে, আলো লাগাচ্ছি, সেটাকে কিন্তু লাইট বলা হচ্ছে। তাহলে একই শব্দ দুটো অর্থ। দেয়ার ইজ এ হেয়ার ইন দ্য কারি, হেয়ার মানে হচ্ছে চুল, একটি চুল পড়েছে, তাহলে স্ট্র্যান্ড অফ হেয়ার। আবার কিপ ইউর হেয়ার ক্লিন, তোমার চুলগুলোকে তুমি পরিষ্কার রাখো। তাহলে চুলকে একই অর্থে ব্যবহার করা হচ্ছে তখন মাস নাউন। আবার একটি চুল পড়েছে আমরা কাউন্ট করছি, ঠিক আছে। আই কেম হেয়ার 3 টাইমস, আই হ্যাভ নো টাইম টু লিসন, তাহলে আমার কোনো সময় নেই, এটা সময়ের অর্থে পুরো সময়ের অর্থে ব্যবহার করা হচ্ছে। আর আমি 3 বার এসেছি এখানে, তাহলে এটা 12 অর্থে ব্যবহার করা হচ্ছে। I had an experience in this morning. I had an experience this morning. He is a man of much experience. ঠিক আছে, প্রচুর অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, ঠিক আছে। He runs a business. এই বিজনেস মানে হচ্ছে একটি কোম্পানি, ঠিক আছে। আবার ইউ হ্যাভ নো বিজনেস হেয়ার, তাহলে বিজনেস মানে এখানে আমার তোমার কোনো দরকার নেই, তাহলে দরকার অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে। একইভাবে দেয়ার আর 4 ক্যারেক্টার্স ইন দ্য প্লে, ক্যারেক্টার মানে চরিত্র, ঠিক আছে। তাহলে এই প্লেটার মধ্যে, এই রচনার মধ্যে কিন্তু কোনো মানে এই যে প্লেটা মানে হচ্ছে রচনা মানে এটা নাটক, হ্যাঁ। তাহলে ড্রামাটিক রোলস, তাহলে নাটকের মধ্যে যে সমস্ত অভিনেতারা অভিনয় করেন তাদেরকে বলা হয় ক্যারেক্টার্স, ঠিক আছে। তাহলে 4 ক্যারেক্টার্স, তাহলে এই যে চরিত্রটা এটা এক প্রকার চরিত্র, যারা অভিনয় করছে তাদেরকে আমরা বলি চরিত্র, অমুক চরিত্র অভিনয় করছে, তমুক চরিত্র অভিনয় করছে। কিন্তু সেই ক্যারেক্টার যখন আমরা লাগাচ্ছি, বলছে হি হ্যাজ নো ক্যারেক্টার অফ টু স্পিক অফ, অর্থাৎ তার কোনো চরিত্রই নেই, ক্যারেক্টার নেই। ক্যারেক্টার অর্থে এখানে বলতে যাচ্ছে গুণ বা কোয়ালিটি, তাহলে এটা হচ্ছে গুণ বা কোয়ালিটি, এটা হচ্ছে ওই অভিনয় বা ড্রামাটিক রোলের ক্ষেত্রে। আশা করি এই ছকটা খুব ভালো করে বুঝতে পারলে তোমরা কিন্তু ওই ছকটাকে তুলে না, যাদের বোঝা যাচ্ছে তারা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে শেখার জন্য, ঠিক আছে। আর যাদের বই নেই তারা কিন্তু এই ভিডিও থেকে এটাকে ভালো করে পজ করে তুলে নাও, ঠিক আছে, কোনটা কি ব্যাপার। নেক্সট দেখো বলছে আবার যে কিছু নাউন আছে যারা একই অর্থে কাউন্টেবল এবং মাস কাউন্ট বা আনকাউন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম আলাদা অর্থে, কিছু শব্দ আছে আলাদা অর্থে। আবার এখানে বলছে উল্টোটা, বলছে একই শব্দ কিন্তু আবার একই শব্দ যারা হচ্ছে আবার একই অর্থ ব্যবহার করা যেতে পারে। কি হবে দেখো, বলছে আই বট এ কেক, কাউন্টেবল নাউন। কেক মানে যেটা আমরা কেক খাই, অর্থাৎ বার্থডে পালন করার সময় যে কেক খাই সেটাই আর কি, ঠিক আছে। আবার বলছে কি গিভ হিম সাম কেক, অর্থাৎ এখানে তোমরা তাকে কিছু কেক দাও, সেই কেকটাকে আমরা সাম কেক, কিছু কেক দাও, একটা কেক দাও বলতে পারি, আর কিছু কেক দাও বলতে পারি। বলছে দেয়ার ইজ অ্যান অনিয়ন ইন দ্য বাস্কেট। অনিয়ন মানে কি, অনিয়ন মানে পেঁয়াজ। তাহলে এই বাস্কেটের মধ্যে, বাস্কেট মানে হচ্ছে বাক্স, এই বাক্সের মধ্যে কিন্তু পেঁয়াজ আছে, ঠিক আছে। আবার দেখো বলছে পুট সাম অনিয়ন ইন দ্য স্যালাডের মধ্যে কিন্তু কিছু অনিয়ন তোমরা দাও। তারপর দেখো দ্য বয়েজ আর থ্রোয়িং স্টোন মানে পাথর, ঠিক আছে। আবার বলছে দিস হাউস ইজ মেড অফ স্টোন, এই বাড়িটা পাথর দিয়ে বানানো। তারপরে নেক্সট কি বলছে দিস পেন্টিং ইজ কস্টলি মানে দামি, তাহলে এই আঁকাটা কিন্তু ছবিটা কিন্তু দামি, হ্যাঁ। আর বলছে হি ইজ গুড অ্যাট পেন্টিং, তো এটি হচ্ছে এই যে হচ্ছে পেন্টিং মানে ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে হি ইজ গুড অ্যাট পেন্টিং, তাহলে সে ছবি আঁকাই খুব ভালো। তারপরে বলছে হি লিভড এ লাইফ অফ পাবলিক সার্ভিস, লাইফ ইজ নট, তারপর দিয়েছে লাইফ ইজ নট ওয়ার্থ মাচ,
তারপর বলছে আই হিয়ার্ড এ নয়েস, নয়েস মানে হচ্ছে চিৎকার চেঁচামেচিকে বলা হয় নয়েস, ঠিক আছে। তারপর এখানে বলছে টু মাচ নয়েস ইজ ব্যাড ফর হেলথ, তাহলে টু মাচ মানে প্রচুর প্রচুর শব্দ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে এটা কিন্তু সব একই শব্দ এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও যা আনকাউন্টেবল বা মাস নাউনের ক্ষেত্রেও আমরা একই অর্থে ব্যবহার করতে পারছি। আগেরটা কিন্তু একই শব্দ ছিল কিন্তু দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার করছিলাম, এটা হচ্ছে উল্টো। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো সব কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে নাউনের সংখ্যাকে ইংরেজি গ্রামারে নাম্বার বলা হয়। নাউনের সংখ্যাকে অর্থাৎ কোনো একটা নাউন মানে আগেই বলা হয়েছে যে কোনো কিছুর নামকে বোঝালে সেটাকে নাউন বলা হয়। তো নাউন নিয়ে একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তো তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই নাউনটাকে দেখে নাও, ঠিক আছে। তাহলে সেই নাউনকে যখন আমরা গুনি, অর্থাৎ কোনো কিছুই গুনি, জামা কাপড় হোক যা কিছু হোক, তখনই কিন্তু আমরা সেই সংখ্যাকে বলা হবে নাম্বার, ঠিক আছে। নাম্বার হচ্ছে দু প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। আচ্ছা, কোনো নাউনে একটি মাত্র সংখ্যা বোঝালে তার সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একটি বোঝালে সিঙ্গুলার এবং একের বেশি বোঝালে হয় প্লুরাল, ঠিক আছে। যেমন বুক, বক্স, নাইফ ইত্যাদি। কিন্তু কোনো নাউনে একের বেশি বোঝালে তার প্লুরাল নাম্বার হয়, যেমন হচ্ছে বুকস, বক্সেস, নাইফস ইত্যাদি। হ্যাঁ, এবার দেখো বলছে সাধারণত কাউন্টেবল নাউনেরই প্লুরাল নাম্বার হয়। কাউন্টেবল মানে হচ্ছে যা গুনতে পারি সেটাই কিন্তু আমরা প্লুরাল নাম্বার করতে পারবো, ঠিক আছে। যা গুনতে পারবো না সেটা আমরা প্লুরাল নাম্বার কি করে করবো? প্লুরাল মানে হচ্ছে একাধিক নাম্বার, ঠিক আছে। কাউন্টেবল মানে গুনতে পারছি, অর্থাৎ একটা, দুটো, তিনটে, তাহলে একটা হলে সিঙ্গুলার হবে আর একের বেশি হলে প্লুরাল হবে। আর যেটাকে আমরা গুনতেই পারবো না সেটাকে আমরা কি করে একটা দুটো বলতে পারবো, তাই না? বলছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের প্লুরাল হয় যে নিয়মে, সেগুলো একে একে তোমার মনোযোগ দিয়ে দেখো। তো এরপর আমাদের কিন্তু এবার কিছু নিয়ম আছে কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, সমস্ত নিয়ম কিন্তু একটু আলাদা রয়েছে, ঠিক আছে। আমাদের পরের ভিডিওতে কিন্তু সেই নিয়মগুলো আমরা মনোযোগ দিয়ে শিখবো। মূল যে আলোচনাটা শিখলাম এখানে, এরপরে যে কি করে সিঙ্গুলার এবং প্লুরাল করতে হলে কি কি নিয়ম, সেই নিয়ম কিন্তু এক একটা করে আছে, এক্সাম্পল সমেত আমরা নেক্সট ভিডিওতে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। দেখবে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমরা এই যে নাউন এবং নাম্বার চ্যাপ্টারটা ট্রেজার 2 এর বইতে রয়েছে, অনেকটা বড় চ্যাপ্টার, সুতরাং আমরা কয়েকটা পার্টে কিন্তু ভিডিওটা বানাবো। তো তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের চ্যানেলে যে নির্দিষ্ট সময় অন্তর প্রকাশ বা পাবলিশ হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে। এর আগের ভিডিওটা হয়ে গেছে, আজকের ভিডিওটা আমরা এই পদ্ধতি করলাম। এরপর থেকে আমাদের রুলসগুলো শিখবো এবং সেখান থেকে কোন কোন শব্দগুলো কিভাবে প্লুরাল রয়েছে আমরা সেটাকে বুঝতে পারবো, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, আগামী ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। যারা যারা ভিডিওটা দেখলে তোমাদের রুলসগুলো কেমন লাগলো বা কি সমস্যা হলো কিনা বা তোমাদের কোনো মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানাও, তোমরা কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তোমরা ভিডিওটা কতটা উপকৃত হতে পারছো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে নাও, কেননা এই গুরুত্বপূর্ণ ইংরেজি বইটাকে সলিউশন করার জন্য তোমরা নোটিফিকেশন সবার আগে পাবে এবং সবার আগে কিন্তু তোমাদের স্টাডিটা এগিয়ে থাকবে, তাই না? আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা রেগুলার এই চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা, ঠিক আছে। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা। আর নেক্সট ভিডিওতে কিন্তু এরপর থেকে তোমাদের ভিডিও আসছে, এরপরে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পরপর আসছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, টাটা।